হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো খুবই মজার আমের আচারের রেসিপি। আজকে একসাথে দুটি আচারের রেসিপি আমি শেয়ার করব। এই আচারগুলি খুবই মজার আর আপনারা কিন্তু অনেক দিন রেখে এটা খেতে পারবেন। আর সামান্য একটু রোদে দিলেই কিন্তু এই আচারগুলো সারা বছর ভালো থাকবে। খুবই মজাদার একটি আচার, চলুন দেখে নিই। প্রথমে আমি এখানে আম নিয়েছি প্রায় 3 কেজির মতো। এগুলোকে ভালো মতো ধুয়ে নিচ্ছি, ধুয়ে একটি ঝাড়িতে ঝরিয়ে নিচ্ছি যাতে করে পানি না থাকে। এরপর আমগুলোকে আমি খোসা সহ কেটে নেব ছোট ছোট টুকরা করে। আপনারা আপনাদের পছন্দ শেপ অনুযায়ী কেটে নিতে পারেন, চাইলে একটু বড় বা ছোট করে কেটে নিতে পারেন। তবে খাওয়ার সুবিধার্থে আমি একটু ছোট করে কেটে নিয়েছিলাম, ঠিক এইভাবে। এরপর সব আমগুলো আমি এরকম করে কেটে নিচ্ছি। আর এই আচারগুলো কিন্তু অবশ্যই খোসা সহই বানাতে হবে। সম্পূর্ণ আমগুলো কেটে আমি ওই ঝাঁঝরিতে রেখে দিচ্ছি। এরপর আমি আমগুলোকে কিছুক্ষণ একটু ফ্যানের বাতাসে শুকাবো। এরপর আমি এখানে কিছু মশলা অ্যাড করব। আমার আমগুলো কিন্তু কাটা রেডি। এখানে আমি সরিষা নিয়েছি, আপনারা চাইলে কালো বা সাদা যে কোনো একটা সরিষা নিলেই পারেন। এখানে 5 ফোড়ন নিয়েছি কিছু, এগুলোকে আমি শুকিয়ে নিয়েছি। প্রথমে এখানে আমি 1/4 কাপ সরিষার সাথে প্রায় 1/4 কাপ রসুন অ্যাড করলাম। তারপর 1 টেবিল চামচের মতো সিরকা দিয়ে এগুলোকে আমি খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু কোনো রকম পানি ইউজ করা যাবে না। তারপর সেই মিশ্রণটা আমি রেখে তার থেকে হাফ টুক নিয়ে নিলাম। এখানে তারপর অ্যাড করলাম মরিচ আর হলুদের গুঁড়ো, একটু বেশি করেই অ্যাড করছি। এখানে 2 টেবিল চামচ মরিচ আর 1.5 টেবিল চামচ হলুদ নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি। তারপর ভালো মতো এগুলোকে মিক্স করে নিচ্ছি। মিক্স করে আমগুলো দিয়ে আমি ভালো মতো এগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর একই প্রসেসে আমি 2 ধরনের আচার আপনাদেরকে করে দেখাবো, খুবই মজাদার আচারগুলো। এরপর এগুলোকে ভালো মতো মিক্স করে আমি জাস্ট একদিনের জন্য রোদে দেব। আপনারা চাইলে বারান্দা বা ছাদে একদিনের জন্য রোদে শুকাতে পারেন। এরপর আমি এটা রান্না করে নিচ্ছি। আমি একটি পাত্রে প্রায় আধা কেজির মতো তেল দিয়ে দিলাম। এরপর এখানে কয়েকটা রসুন আর 8-10টা শুকনো মরিচ নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে রসুন আর শুকনো মরিচগুলো দিয়ে দিব। তারপর হালকা একটু ভাজা হলে কয়েকটা তুলে নেব, আর কয়েকটা কিন্তু আমি গরম তেলের মধ্যে রেখেছি। তারপর আমি 2 টেবিল চামচের মতো 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম। তো এটাকে ভালো মতো একটু নাড়াচাড়া করে এই গরম তেলটা আমি একটি পাত্রে তুলে নিলাম। এখন কিন্তু চুলা অফ করে দিয়েছি আর আমি একটি পাত্রে ভালো মতো ঢেলে নিলাম। তেলটা এই গরম তেলের মধ্যেই কিন্তু আমি আমগুলো দিয়ে দিব। আমার যে একদিন শুকিয়েছিলাম রোদে, সেই আমগুলো আমি হাফ টুক দিয়ে দিলাম। তারপর আমি খুব ভালো মতো তেলটার সাথে মিক্স করে নিচ্ছি। এরপর যে আমার তেলটা কিন্তু একেবারেই গরম ছিল। তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তবে চুলার আঁচ কিন্তু আমি জ্বালাই না, এটা অন্য একটি পাত্রে আমি নিয়েছিলাম। বাকি আমগুলো আমি আরেকটা পাত্রে দিয়ে দিলাম। তারপর এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব প্রায় 1 কাপের মতো চিনি। এটা হচ্ছে খোসা সহ টক মিষ্টি ঝাল আচার। আর দেখুন এখানে আমার তেলটা কিন্তু প্রায় ঠান্ডা হতে শুরু করেছে। আর এ পর্যায়ে আমি চিনিটাও কিন্তু এই আচার, আর এখানে কিন্তু আমার চিনিটাও গলতে শুরু করেছে। তারপর ভালো মতো আমি নাড়াচাড়া করছি। এই আচারটাও কিন্তু অনেক বেশি মজার। এরপর যখন চিনিটা গলে যাবে তখন কিন্তু আমি এটা অনবরত নাড়তেই থাকবো, আর তখন কিন্তু আমি নামিয়ে ফেলবো। এই দেখুন চিনিটা প্রায় গলে এসছে আর হালকা একটু পানি উঠে এসেছে। আর এটা কিন্তু এইভাবে গ্রেভি হয়ে যাবে। দেখতে কিন্তু অনেক বেশি মজার লাগছে। আর এটা কিন্তু অনেক মজার একটি আচার। এই দেখুন একেবারে মাখা মাখা হয়ে গিয়েছে। আর এখন আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। এই পর্যায়ে আমার আচারটা কিন্তু একেবারে রেডি। আর দেখুন কতটা মজার লাগছে। আর ওইদিকে আমার তেলের আচারটাও কিন্তু প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর আচারগুলোকে আমি কাচের বয়ামে ভরে নেব। অবশ্যই কাচের বয়ামে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার আচারটা অনেক দিন ভালো থাকবে। আর আচারগুলো যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু বয়ামগুলো প্রায় 7 থেকে 8 দিন আপনারা রোদে দিয়ে রাখবেন। এতে করে আচারটা কিন্তু অনেক দিন ভালো থাকবে আর কোনোভাবে নষ্ট হবে না। এই দেখুন আমি কাচের বয়ামে ভালো মতো একটু তেল মশলাযুক্তভাবে আচারগুলো ভরে নিচ্ছি। আর এটা কিন্তু খিচুড়ি ভাত যে কোনো কিছুর সাথে অনেক বেশি ভালো লাগে। আপনারা যারা আচার পছন্দ করেন তারা কিন্তু খিচুড়ি ভাতের সাথে এই আচারটি খেতে পারেন। দেখুন কতটা মজার লাগছে। এইভাবে আচার বানালে আপনাদের কখনোই নষ্ট হবে না আর সারা বছর ভালো থাকবে। সামান্য একটু রোদ দেখালেই হবে। কেমন লাগলো আমার রেসিপিগুলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। চাইলে আপনারা আরও অনেক রেসিপি আছে, দেখে নিতে পারেন। ধন্যবাদ।